টর্ক ইম্পর্টেন্ট টপিক কিন্তু টর্ক। দেখো টর্ক বুঝতে গেলে আগে বলো রেস্টে আছে একটা বডি, এটাকে মোশন দিতে চাই, স্ট্রেট লাইনে যাবে, তাহলে কি করতে হয়? বডির উপরে ফোর্স অ্যাপ্লাই করতে হয়। আমরা যদি ফোর্স অ্যাপ্লাই করি তাহলে বডির কি হয়? স্ট্রেট লাইনে অ্যাক্সেলারেশন একটা হয়, তাই না? আচ্ছা, তার মানে স্টেট অফ রেস্ট অথবা স্টেট অফ মোশন চেঞ্জ করার জন্য আমাদের দরকার হয় কি? ফোর্সের। কি বললাম? স্টেট অফ রেস্ট, বডির রেস্ট থাকার যে স্টেট অথবা মোশনে থাকার যে স্টেট, এইটাকে চেঞ্জ করার জন্য কি প্রয়োজন হয়? ফোর্স। ফোর্স না দিলে তুমি একটা রেস্টে থাকা বডিকে তুমি তো মুভ করাতে পারবে না। আবার মুভ করে যাচ্ছে একটা বডি, মনে করে আসছে একটা বডি ভি ভ্যালোসিটি নিয়ে আসছে, এইটা স্টেট তুমি চেঞ্জ করবে, মানে ভ্যালোসিটি বাড়াবে অথবা কমাবে, তাহলে কি দরকার? ভ্যালোসিটি চেঞ্জ করার জন্য আমার কি দরকার? ফোর্স দরকার। তাহলে ফোর্সের প্রপার্টিটা কিরকম দেখো, হুইচ চেঞ্জেস দ্য স্টেট অফ রেস্ট অর মোশন, তাই না? ফোর্সের যা প্রপার্টি, রোটেশনাল মোশনের ক্ষেত্রে টর্কের একই প্রপার্টি, একই কাজ। যখন ট্রান্সলেটরি মোশন হবে, মানে সোজা পথে যখন বডি যাবে, তখন আমরা যাকে বলি ফোর্স, রোটেশনাল মোশনের ক্ষেত্রে ওটাকে বলবো আমরা টর্ক। বুঝতে পারছো কথা? তাহলে ফোর্সের মতোই একটা টার্ম, অ্যাকচুয়ালি টর্ক সম্বন্ধে একটু বুঝতে হবে তোমাদের ভালো করে। তা টর্কটা কি? এটাকে বলি আমরা টার্নিং এফেক্ট অফ ফোর্স, মানে জাস্ট লাইক ফোর্স। দেখো তো, আমি মনে করো এরকম একটা, আমি বোঝাচ্ছি কিন্তু পরে 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 লাগাচ্ছি। ধরো একটা হুইল, এটাকে আমি ঘোরাবো, বা এই যে ডোর, দরজাকে আমরা ঘোরাচ্ছি, বন্ধ করছি, খুলছি, আমরা কি অ্যাপ্লাই করছি? আমরা আসলে টর্ক অ্যাপ্লাই করছি। এইটাকে ঘোরাবার জন্য যেটা অ্যাপ্লাই করতে হবে এটা টর্ক। এই টর্ক ইজ দ্য কম্বিনেশন অফ, দেখো কম্বিনেশন অফ, ফোর্স তো লাগবেই, ফোর্স ছাড়া কি টর্ক হবে নাকি? ফোর্স ছাড়া এটাকে আমি ঘোরাতে পারবোই না। ধরো আমি এখানে ফোর্স দিলাম, এইখানে ফোর্স দিলাম, তাহলে তো এটা ঘুরতে চাইবে বা ঘুরতে চেষ্টা করবে এটা, তাই না? এইভাবে যদি আমি ফোর্স দেই এটা ঘুরবে। আচ্ছা দেখো তো, এই ফোর্সটা যদি আমি একটু ভেতরে দেই, এইখানে ফোর্স দেই, এইখানে যত অ্যামাউন্টের ফোর্স লাগবে এইখানে কি তত অ্যামাউন্টের ফোর্সই লাগবে এটাকে ঘোরাবার জন্য? বেশি লাগবে না কম লাগবে? হ্যাঁ হ্যাঁ, একদম আইডিয়া ঠিক আছে। আচ্ছা আমি ডায়াগ্রাম একটু চেঞ্জ করি, হ্যাঁ, ধরো তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। একটা রড এইখানে এই পয়েন্টটাতে পাইভোটেড, মানে ফিক্সড করা আছে, এখানে ঘুরবে এটা, এই পয়েন্টটা ফিক্সড, এটাকে রোটেট করবো, মনে করো রোটেশন করবো এটাকে। আমি এখানে একটা ফোর্স দিতে পারি, এফ ফোর্স দিলাম, মনে করো এটা ঘুরছে, এফ ফোর্স দিলে মানে রেস্টের থেকে ঘোরা স্টার্ট করছে। ঠিক আমি যদি এই জায়গাটায় ফোর্স দিই তাহলে ফোর্স বেশি লাগবে না কম লাগবে? বেশি ফোর্স লাগবে। তাহলে এই ঘোড়াটা ডিপেন্ড করছে নট অনলি ফোর্সের উপরে, আরেকটা জিনিসের উপর ডিপেন্ড করছে, কি? ডিস্টেন্স। ডিস্টেন্স যদি বেশি হয় তাহলে কম ফোর্স হলেও হবে, ডিস্টেন্স যদি কম হয় তাহলে ফোর্স কিন্তু বেশি হবে। তুমি দেখবে একটা ডোর যখন ক্লোজ করবে বা ওপেন করবে, একদম এন্ডে ধরে ক্লোজ করো বা ওপেন করো, সেই ক্ষেত্রে তোমার অল্প ফোর্স দিলেই হয়ে যাচ্ছে। কিন্তু তুমি একটু ভেতরের দিকে যাও, যেখানে পাইভোটেড করা থাকে, যেখানে কবজা থাকে, কবজা জানো তো? হ্যাঁ প্রায়, হ্যাঁ, মানে অ্যাক্সিস অফ রোটেশনটা যেখানে আছে সেইখানে গিয়ে যদি ধাক্কা দাও অনেক ফোর্স বেশি লাগবে। একটা ভারী দরজাকে খুলতে গিয়ে একদম এন্ডে ধরে খুলতে আমাদের সুবিধা হয়, কারণ তাহলে টর্ক হয়ে গেছিল নাকি? আচ্ছা আচ্ছা, তাহলে টর্ক ডিপেন্ড করছে ফোর্সের উপরেও ডিপেন্ড করছে, ডিস্টেন্সের উপরেও ডিপেন্ড করছে। আরেকটা বিষয় দেখো, টর্ক আর কার বিষয়ের উপর ডিপেন্ড করবে? আমি এটাকে ঘোরাবো, মোট কথা ধরো আমি ফোর্সটা অ্যাপ্লাই করলাম এরকম ভাবে, সোজা ফোর্স অ্যাপ্লাই করলে ফোর্স কম লাগবে, নাকি যদি আমরা একটু টেরা করে ফোর্স অ্যাপ্লাই করি তাহলে ফোর্স কম লাগবে? কার সোজা? এই ডিস্টেন্সের সঙ্গে পারপেন্ডিকুলার যদি ফোর্স হয় তাহলে কিন্তু আমাদের ফোর্স কম লাগবে। আর এভাবে টেরা দিয়ে করে যদি আমি ফোর্স অ্যাপ্লাই করি তাহলে ফোর্সটা একটু বেশি লাগবে এটাকে ঘোরাবার জন্য। সবগুলোর কম্বিনেশনে হবে টর্ক। তাহলে কার কার কম্বিনেশন হচ্ছে দেখো,
ফোর্স ফোর্স হচ্ছে, ডিস্টেন্স হচ্ছে, অ্যান্ড থিটা হচ্ছে। এই তিনটা টার্মের উপর টর্ক ডিপেন্ড করবে। বুঝতে পারছো? একটা নাট, নাট চেনো তো? এটা খোলার জন্য তোমরা দেখছো অনেকেই রেঞ্জ ইউজ করে না, এরকম করে না? তাহলে এই যে ঠিক এখানে তো আমরা ফোর্স অ্যাপ্লাই করি অ্যাকচুয়ালি, শুধু ফোর্স নাই, এইখানে যদি ফোর্স দেই এটা খোলার জন্য বেশি ফোর্স লাগবে। যত এন্ডের দিকে আমরা ফোর্স দিব, ফোর্স তত আমাদের কম লাগবে, এই তো। আবার ফোর্সটা যদি আমি তেড়া করে দিই, যে কোনো তেড়া ভাবে, তাহলে আরো ফোর্স বেশি লাগবে। আচ্ছা বলো তো, আমি এই রেঞ্জটাকে যদি এইভাবে আমি টানতে শুরু করি, ফোর্সটা এইভাবে দিচ্ছি, তাহলে এটা খুলবে? এইভাবে ফোর্স দিচ্ছি, তাহলে কিন্তু খুলবে না। তাহলে এই ক্ষেত্রে টর্ক একদম জিরো, কোনো টার্নিং এফেক্টই হবে না। তাই এবার একটু লিখি, দেখো টর্ক, ইট ইজ দ্য টার্নিং এফেক্ট অফ ফোর্স, মানে ট্রান্সলেশনাল মোশনের ক্ষেত্রে যাকে আমরা ফোর্স বলি, রোটেশনাল মোশনের ক্ষেত্রে সেটাকে আমরা টর্ক বলবো, কিন্তু টর্কের মধ্যে ফোর্স অবশ্যই থাকবে। টার্নিং এফেক্ট অফ ফোর্স হুইচ চেঞ্জেস দ্য স্টেট অফ রোটেশনাল মোশন। এরকম আমরা একটা ছোট একটা ডেফিনিশন দিলাম। ডেফিনিশন ইম্পর্টেন্ট না, যেটা না যে নাকি রোটেশনাল মোশনের স্টেট চেঞ্জ করবে সেটাকে বলছি আমরা টর্ক। তাহলে ইট ইজ দ্য টার্নিং এফেক্ট অফ ফোর্স হুইচ চেঞ্জেস দ্য স্টেট অফ রোটেশনাল মোশন। টর্ক কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট টপিক। এবার টর্কের ম্যাগনিটিউড, একটু আগে বলা হলো টর্ক কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে, সেটাই এখানে আমি একটা ড্র করবো। অ্যাক্সিস, এটা এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস। এখানে একটা পয়েন্ট, এই পয়েন্টের এটাকে বলি আমরা পজিশন ভেক্টর, ওই পয়েন্টটার পজিশন ভেক্টর। আর এইখানে আমি একটা ফোর্স অ্যাপ্লাই করছি, ধরো একটা বডির উপর, এইখানে একটা পার্টিকেল আছে, এই পার্টিকেলটার উপরে মনে করো আমি এইভাবে ফোর্স অ্যাপ্লাই করছি, এফ ফোর্স। আচ্ছা, এইবার এই ফোর্সের সঙ্গে এই পজিশন ভেক্টরের যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটাকে আমরা থিটা ধরে নেব। পজিশন ভেক্টরের ডিরেকশন সবসময় এই পি পয়েন্ট যে আছে, পি পয়েন্টের দিকে হবে, অরিজিন টু পি পয়েন্ট। তাহলে পজিশন ভেক্টরের ডিরেকশন এইটা, পজিশন ভেক্টরের সঙ্গে ফোর্সের অ্যাঙ্গেল থিটা, এটা পজিশন ভেক্টরের সাথে ফোর্সের অ্যাঙ্গেল হচ্ছে এখানে থিটা। এইবার আমি এই ফোর্সটাকে দুটো কম্পোনেন্টে ডিভাইড করব। একটা কম্পোনেন্ট পারপেন্ডিকুলার টু আর, আরেকটা কম্পোনেন্ট এইদিকে। তাহলে এইটা হচ্ছে আমার এফ কস থিটা, আর এইটা হচ্ছে এফ সাইন থিটা। এখন বলো, টার্নিং এফেক্ট এই দুটো ফোর্সের কম্পোনেন্টের মধ্যে কার টার্নিং এফেক্ট থাকবে, কার থাকবে না? এফ সাইন থিটা টার্নিং এফেক্ট থাকবে, ও ঘোরাতে পারবে, কিন্তু এফ কস থিটা ঘোরাতে পারবে না। তো সেই জন্য টর্ক অ্যাট পয়েন্ট পি, টর্ক এখানে পয়েন্টটার নাম দিলাম পি, টর্ক অন এ পার্টিকেল অ্যাট পয়েন্ট পি, দেখো উইথ রেসপেক্ট টু, এটা কিন্তু ইম্পর্টেন্ট কথা, উইথ রেসপেক্ট টু অরিজিন, অরিজিনের রেসপেক্টে, মানে অরিজিনের রেসপেক্টে আমরা ঘোরাবো এটাকে। টাউ দিয়ে লেখা হয় টর্কে, টাউ ইজ ইকুয়াল টু এই আর এফ সাইন থিটা হচ্ছে টর্ক। তাহলে টর্কের ফর্মুলা আমাদের হলো আর এফ সাইন থিটা। কস থিটার কোনো টার্নিং এফেক্ট থাকবে না, এফ সাইন থিটা এটাই ঘোরাতে পারবে। আচ্ছা, এইটাকে আমরা অনেক সময় এইভাবে লিখি, দেখো এটাকে আর ইন্টু এফ পারপেন্ডিকুলার এভাবে লিখছি। এটার মিনিং বুঝতে হবে কিন্তু, আর কি পজিশন ভেক্টর, ডিস্টেন্স ইন্টু পারপেন্ডিকুলার কম্পোনেন্ট অফ ফোর্স। এটার মিনিং কি বলতো? এই যে ফোর্স, এই তার পারপেন্ডিকুলার কম্পোনেন্ট, পারপেন্ডিকুলার কম্পোনেন্ট মানে হচ্ছে ফোর্স
পারপেন্ডিকুলার টু আর, এইভাবে লিখলাম। হ্যাঁ, এইটা হচ্ছে পারপেন্ডিকুলার সাইন, তার মানে ফোর্সের পারপেন্ডিকুলার কম্পোনেন্ট। এটা যেমন হয় আবার এটাও হতে পারে। দেখো এখানে বোঝো, আর এফ সাইন থিটা লিখতে পারি, যেমন আমি এফ আর সাইন থিটাও তো লিখতে পারি, আগে এফ পরে আর সাইন থিটা। এবার আর সাইন থিটার মিনিং বোঝো, আর সাইন থিটা মানে কি? ডায়াগ্রামে আসো। আবার ডায়াগ্রামে তুমি এফটাকে ঠিক পেছন দিকে ডট ডট করে বাড়িয়ে দাও, এটা লাইন অফ অ্যাকশন অফ ফোর্স। এটা ফোর্সের লাইন অফ অ্যাকশন। ফোর্স কোন দিকে কাজ করছে? এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। এইবার তুমি ও পয়েন্ট থেকে এই ফোর্সের যে লাইন অফ অ্যাকশন তার উপর পারপেন্ডিকুলার ড্র করে দাও। এখান থেকে তুমি পারপেন্ডিকুলার ড্র করো। দেখো তোমার পারপেন্ডিকুলার কিন্তু নিচেও হতে পারে, এটার সঙ্গে যেন এটা পারপেন্ডিকুলার থাকে, সেটা নিচেও হতে পারে কারো কারো ক্ষেত্রে। এই পারপেন্ডিকুলারটা কত বলতো? এই ডিস্টেন্সটা কত বুঝতে পারছো? এই ডিস্টেন্সটা কত? এই ডিস্টেন্সটা এখান থেকে এইটুকু। আর কি এই যে এই ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছ যে এটার পারপেন্ডিকুলার, এই ট্রায়াঙ্গেলের এটা পারপেন্ডিকুলার, এটা হাইপোটেনাস। পারপেন্ডিকুলার মানে হচ্ছে আর সাইন থিটা, আর সাইন থিটাই এইটা, আর সাইন থিটা। দেখো আমি যদি বলি এফ ইন্টু আর সাইন থিটা, সেটা তো টর্ক। দেখো দুই ভাবে বলা হচ্ছে, কিন্তু একটা হচ্ছে এফ সাইন থিটা ইন্টু আর, যখন আমি এফ সাইন থিটা ভাবছি তখন আর এর সঙ্গে মাল্টিপ্লাই করছি, আবার এফ এর সঙ্গে আবার আর সাইন থিটাও মাল্টিপ্লাই করতে পারি। এটার মানে মিনিং কি? এফ ইন্টু আর সাইন থিটা মানে কি? ডিস্টেন্স অফ লাইন অফ অ্যাকশন অফ ফোর্স ফ্রম দি অ্যাক্সিস অফ রোটেশন। কি বললাম? হ্যাঁ, ডিস্টেন্স অফ লাইন অফ অ্যাকশন অফ ফোর্স ফ্রম অ্যাক্সিস অফ রোটেশন, দ্যাট ইজ কল্ড আর সাইন থিটা। তাহলে আমি এটাকে একটু অন্যভাবেও ভাবতে পারি। পরের লাইনে দেখো, টর্ক ইজ ইকুয়াল টু, আমি যদি এফ ইন্টু আর সাইন থিটা লিখি, আর সাইন থিটাকে আমি এইটুকুকে ভাবতে পারি ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। হ্যাঁ, তার মানে ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ লাইন অফ অ্যাকশন অফ ফোর্স ফ্রম অ্যাক্সিস অফ রোটেশন, এ ও আর। অ্যাক্সিস অফ রোটেশন থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্সের সঙ্গে ফোর্স মাল্টিপ্লাই করলে টর্ক পাওয়া যাবে। তাহলে অ্যাকচুয়ালি আর এফ সাইন থিটাও ভাবতে পারো, এফ আর সাইন থিটাও ভাবতে পারো। কখনো কখনো নিউমেরিক, এটা কিন্তু আমি কেন বললাম, নিউমেরিক্যাল করতে তোমার সুবিধা হবে। তুমি যদি একরকম ভাবেই ভাবো যে আমি এইটা ভেবে করব যে আর ইন্টু এফ সাইন থিটা, এটা যদি করো অনেক অঙ্কে গিয়ে, অনেক নিউমেরিক্যালি গিয়ে প্রবলেমে পড়বে। তুমি দেখবে এইটা যখন আমাদের করতে অসুবিধা হচ্ছে, তখন যদি আমি পারপেন্ডিকুলার ফোর্সের পারপেন্ডিকুলার ডিস্টেন্স নিয়ে নেই, ঝট করে এক লাইনের মধ্যে অঙ্ক হয়ে যাবে। তখন আমি বোঝাবো, যখন করবো আমি বোঝাবো। দেখো হলো, এবার টর্ক কি কোয়ান্টিটি? টর্ক ইজ ভেক্টর কোয়ান্টিটি। টর্ক ভেক্টর কোয়ান্টিটি, ইট ইজ অ্যান অ্যাক্সিয়াল ভেক্টর। এটাকে অ্যাক্সিয়াল ভেক্টর বলে টর্ক। তার মানে এর একটা ডিরেকশন থাকবে, এই ডিরেকশন ক্রস প্রোডাক্টের যে রুল সেখান থেকে আসবে। কারণ সাইন থিটা দিয়ে আমাদের টর্ক হচ্ছে, দেখো ইন ভেক্টর ফর্মে আমরা টর্ক লিখি টাউ ইজ ইকুয়াল টু আর ক্রস এফ, ক্রস প্রোডাক্ট আর ক্রস এফ এ হয় টাউ। এফ ক্রস আর লেখা যাবে কি? আর ক্রস এফ তো হয়, এফ ক্রস আর লেখা যাবে কি? আগে এফ, দুটার মিনিং এক। আর ক্রস এফ আর এফ ক্রস আর না, এক না। ডট প্রোডাক্টের ক্ষেত্রে একই। আর শোনো, এ ডট বি আর বি ডট এ, এটা সেম, ইকুয়াল। আর এ ক্রস বি আর বি ক্রস এ, এটা কি ইকুয়াল? হ্যাঁ, মাইনাস হলে ইকুয়াল, কিন্তু ইকুয়াল না তার মানে। তাহলে আর ক্রস যখন আর ক্রস এফ লিখতে হবে। এবার এই ডায়াগ্রাম অনুযায়ী টর্কের ডিরেকশন কোন দিক? আর ক্রস এফ, ক্রস প্রোডাক্টের ডিরেকশন
আর এইদিকে, এফ এইদিকে, এই যে এফ এইদিকে। দেখো আর কোনটা, এটা হচ্ছে আর এর ডিরেকশন, এইটা আর এর ডিরেকশন না? আর এর ডিরেকশন কোন দিকে? এই দিক। এফ কোন দিকে? এই দিক। আর ক্রস এফ মানে আগে আর এর থেকে এফ এর দিকে ফিঙ্গার গুলো কার্ল করতে হবে, তাতে তোমার থাম বাইরের দিকে আসছে। টর্কের ডিরেকশন এখানে বাইরের দিক, বুঝতে পারছো? এই বাইরের দিকে আউটওয়ার্ডস যে টর্ক, সেটাকে আমরা পজিটিভ টর্ক বলি। ইনওয়ার্ড টর্ককে আমরা নেগেটিভ টর্ক বলি। ঠিক আছে? এখানে টর্কের ডিরেকশন কোন দিক? টর্কের ডিরেকশন কোন দিকে? আউটওয়ার্ড না ইনওয়ার্ড? আর ক্রস এফ আউটওয়ার্ড। ইন দিস কেস এই ডায়াগ্রাম অনুযায়ী আউটওয়ার্ড কোন সিম্বল এইভাবে লেখা হয়, এই সিম্বলটা মানে হচ্ছে আউটওয়ার্ড, টর্ক আউটওয়ার্ডস। আউটওয়ার্ডস মানে কিন্তু অর, কে ক্যাপ ডিরেকশন। ইনওয়ার্ডস মানে হচ্ছে মাইনাস কে ক্যাপ ডিরেকশন ইনওয়ার্ডস। তখন সিম্বলটা কি হয়? যেমন আউটওয়ার্ডস এর সিম্বল এটা, ইনওয়ার্ডস এর সিম্বল এরকম হবে, এরকম ক্রস দিয়ে রাউন্ড করে দাও। এই সিম্বলটাকে বলি আমরা ইনওয়ার্ড সিম্বল। এটা ইনওয়ার্ডস আর এটা মাইনাস কে ক্যাপ ডিরেকশন। ইনওয়ার্ডস মানে মাইনাস কে ক্যাপ, বুঝতে পারছো? মনে রাখো কিন্তু। তাহলে এই ডায়াগ্রামের ক্ষেত্রে টর্ক কোন দিকে? আউটওয়ার্ডস। আউটওয়ার্ড টর্ক তখন কে পজিটিভ, সেই জন্য আমরা পজিটিভ টর্ক বলবো। আর ইনওয়ার্ড টর্কের ক্ষেত্রে টর্ক নেগেটিভ, মানে নেগেটিভ কে ক্যাপ। আচ্ছা, ইনওয়ার্ড টর্কের একটা এইদিকে আর এইদিকে এফ, টর্ক কোন দিকে? বাইরের দিকেই। আর এর থেকে এফ এর বলো টর্ক কোন দিকে? ভেতরে। ভেতরে মানে মাইনাস কে ক্যাপ, আর বাইরে মানে প্লাস কে ক্যাপ। এবার আসো ইউনিট অফ টর্ক। ইউনিট অ্যাকচুয়ালি ফোর্স ইনটু ডিসটেন্স। তো ফোর্স ইনটু ডিসটেন্স মানে ফোর্সের ইউনিট হচ্ছে নিউটন, ফোর্স ইনটু ডিসটেন্স মানে মিটার, নিউটন মিটার। আচ্ছা, নিউটন মিটার কার সঙ্গে একই রকম হয়? ওয়ার্ক হয়, এনার্জি হয়। ওয়ার্ক, এনার্জি, ডাইমেনশনও তাই। ডাইমেনশন, ডাইমেনশন অফ টর্ক। হ্যাঁ, তারপর টর্কের ডাইমেনশন, এনার্জির ডাইমেনশন, ওয়ার্কের ডাইমেনশন সব ইকুয়াল। কি হবে? এখানে বোঝানো হচ্ছে ওয়ার্কের ইউনিট নিউটন মিটার, এনার্জির ইউনিট নিউটন মিটার, আবার এদিকে টর্কের ইউনিট তো বলছি। টর্ক, এনার্জি আর ওয়ার্ক এদের ইউনিটও যা, ডাইমেনশনও একই হবে। নেক্সট, সাইন কনভেনশন। আচ্ছা বলো, আমি এই হুইলটাকে ঘোরাচ্ছি, আমি এইখানে ফোর্স দিচ্ছি এফ, এটা রেডিয়াস আর হুইলটার, বলতো টর্ক কত? এইখানে ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, তুমি এইখান থেকে রেডিয়াসটা ড্র করো, এটা রেডিয়াস ভেক্টর বা পজিশন ভেক্টর। তাহলে আর এর সঙ্গে এফ এর অ্যাঙ্গেল দেখতে হবে, কত অ্যাঙ্গেল আছে? 90 ডিগ্রি আছে। তাহলে এখানে টর্ক কত হবে? ম্যাক্সিমাম টর্ক sin 91। এখানে টর্ক হচ্ছে এফ ইন্টু আর জাস্ট, আর প্লাস না মাইনাস, এটাকে আমরা বলছি প্লাস। অ্যান্টি ক্লকওয়াইজ যখন ঘুরবে বডি, টর্কের ডিরেকশন কোন দিকে? আউটওয়ার্ডস। আউটওয়ার্ডস টর্ক মানে হচ্ছে ডট ডিরেকশন টর্ক, মানে হচ্ছে তোমার পজিটিভ। ওই যে কে ক্যাপ। হ্যাঁ, এটা 1 নম্বর গেল সাইন কনভেনশন। নম্বর 2, আমি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি, ফোর্স এই দিকে দিচ্ছি, এটা রেডিয়াস আর। এখানেও টর্কের ম্যাগনিটিউড এফ ইন্টু আর ই হবে, তবে মাইনাস হবে। এইভাবে ঘোরানো হচ্ছে বডিকে, ক্লকওয়াইজ ঘোরানো হচ্ছে। ভেতর দিকে টর্ক, এখানে টর্কের ডিরেকশন কোন দিকে বলো তো? ক্রস ডিরেকশন না? তাহলে মাইনাস কে ক্যাপ, সেই জন্য এখানে টর্কের ম্যাগনিটিউড মাইনাস এফ আর নিতে হবে। আচ্ছা বলো দেখি আরেকটা ডায়াগ্রাম। আমি এইখানে ফোর্স এই দিকে অ্যাপ্লাই করছি, এত রেডিয়াস তো আর, এখানে টর্কের ম্যাগনিটিউড বলো, টর্ক কত? আর কোন দিকে? এইখানে এই, এটা হচ্ছে অ্যাক্সিস অফ রোটেশন, তো এই পয়েন্টটাকে আমরা এ ও আর অ্যাক্সিস অফ রোটেশন বলি। এইখান থেকে এইটা, এই ডিসটেন্সটা হচ্ছে কি? এটা হচ্ছে পজিশন ভেক্টর আর, এটা হচ্ছে আর। আর এর সঙ্গে এফ এর অ্যাঙ্গেল কত? এখানে 0 ডিগ্রি, সেই জন্য সাইন 0 0 হয়। টর্ক এখানে 0 ডিগ্রি, 180 ডিগ্রি আর 0 ডিগ্রির মধ্যে ডিফারেন্স বোঝো তো? এখানে ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, এটা অ্যাক্সিস অফ রোটেশন। তাহলে এইখানে পি পয়েন্ট পজিশন ভেক্টর, তাহলে এটা ফোর্স কোন দিকে? আবার এইদিকেই,
পজিশন ভেক্টর আর ফোর্স তো একই ডিরেকশনে, মানে উল্টো ডিরেকশন হলে 180 ডিগ্রি হতো, উল্টো ডিরেকশন হলে 180 ডিগ্রি, একই ডিরেকশনে, তাহলে 0 ডিগ্রি আছে এখানে, এখানে টর্ক 0। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনের ক্ষেত্রে টর্ক আউটওয়ার্ডস মানে পজিটিভ টর্ক, ক্লকওয়াইজ রোটেশনের ক্ষেত্রে টর্ক ইনওয়ার্ডস মানে নেগেটিভ টর্ক, মনে রাখো। নেক্সট দেখো সুপারপজিশন প্রিন্সিপাল, এটা কি? দেখো সুপারপজিশন প্রিন্সিপাল মানে হচ্ছে, ধরো একটা রড নিলাম, এর উপর অনেকগুলো ফোর্স, এই পয়েন্টটা এখানে অ্যাক্সিস অফ রোটেশন, এখানে A1 এই পয়েন্টটা, এটা অ্যাক্সিস অফ রোটেশন, রডটা এইভাবে ঘোরানো চেষ্টা করা হচ্ছে বা ঘোরানো হচ্ছে, অনেকগুলি ফোর্স দেওয়া হচ্ছে। মনে করো এখানে একটা R1 ডিস্টেন্সে আমি বললাম এখানে একটা ফোর্স দেওয়া হচ্ছে, এদিকে F1 R1 ডিস্টেন্স। তারপরে মনে করো এইখানে R2 ডিস্টেন্সে একটা ফোর্স দেওয়া হচ্ছে এখানে এইভাবে F2, R3 ডিস্টেন্সে আরেকটা ফোর্স দেওয়া হচ্ছে মনে করো এইদিকে F3। যদি বলা হয় বডিটার উপর টোটাল টর্ক কত, টোটাল টর্ক মানে নেট টর্ক, নেট টর্ক অন এ body is equal to vector sum of all torques applied on body। তার মানে এখানে বলতে যাচ্ছে টর্ক নেট কোনো বডির উপরে যদি হয় τ1 প্লাস τ2 প্লাস τ3 প্লাস τ4 প্লাস ডট 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 অনেকগুলো যদি টর্ক অ্যাক্ট করে, নেট টর্ক হবে ভেক্টর সাম। এটা কি বলছি আমরা? সুপারপজিশন প্রিন্সিপাল। নেট ফোর্স কেমন হয়? ধরো একটা বডির উপর F1 ফোর্স হচ্ছে, F2 ফোর্স হচ্ছে, F3 ফোর্স হচ্ছে, তাহলে নেট ফোর্স কত হবে? F1 প্লাস F2 প্লাস F3, বাট ভেক্টর সাম নিতে হয়। জানো কি ভেক্টর সাম? তাহলে এখানেও ভেক্টর সাম নিতে হবে। নেট ফোর্স যেভাবে আমরা বার করি ভেক্টর সাম করে, এখানেও ভেক্টর সাম মানে ডিরেকশন ইম্পর্টেন্ট। আচ্ছা, এই ডায়াগ্রামটাতে সুপারপজিশন প্রিন্সিপাল অ্যাপ্লাই করে নেট টর্ক বার করি। ফর ডায়াগ্রাম বলো নেট টর্ক কি হবে? কটা ফোর্স আছে দেখো তো? তিনটা ফোর্সের জন্য তাহলে তিনটা টর্কের সাম হবে। ফর ডায়াগ্রাম তাও নেট যদি বলা হয়, দেখো ধরো এখানে একটা বডি, এই দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করা হলো F1, একই ডিরেকশনে আরেকটা ফোর্স অ্যাপ্লাই করা হলো F2, যদি বলা হয় নেট ফোর্স কত, কি বলবে? আমরা F1 প্লাস F2 করলাম, তাহলে নেট ফোর্স হয়ে গেল। কিন্তু এটাও ভেক্টর সামই আছে, কিন্তু F1 প্লাস F2 এটাও কিন্তু ভেক্টর সাম আছে, কিন্তু একই ডিরেকশনের জন্য অ্যাঙ্গেলটা কত? এখানে 0 ডিগ্রি অ্যাঙ্গেল, 0 ডিগ্রি অ্যাঙ্গেল হলে রেজাল্টেন্ট ফোর্স তো F1 স্কয়ার প্লাস F2 স্কয়ার প্লাস 2F1 F2, এটা এখান থেকে এটাই আসবে। এটা তাহলে ভেক্টর সাম হলো না? এটাও ভেক্টর সাম। আচ্ছা বলো তো, এদিকে F1 ফোর্স, এইদিকে F2 ফোর্স, টোটাল ফোর্স নেট ফোর্স কত এই বডিটার উপরে? F1 মাইনাস F2 বা F2 মাইনাস F1। তাহলে এখানে নেট ফোর্স কত আমি লিখছি? F1 মাইনাস F2। আমি সাইনটা নিচ্ছি। আমি কি বলতে চাচ্ছি? আমি বলতে চাচ্ছি যখন ওয়ান ডাইমেনশনাল ফোর্স হবে, ভেক্টর হবে, তখন তোমার ভেক্টর সাইন দেওয়া দরকার নেই, উপরে ভেক্টর এরকম অ্যারো সাইন দেওয়া দরকার নেই। ওয়ান ডাইমেনশনাল হলে তুমি জাস্ট প্লাস আর মাইনাস করবে। বুঝতে পারছো? একই ডিরেকশন দুটো ভেক্টর প্লাস, অপোজিট ডিরেকশন দুটো ভেক্টর মাইনাস, সেখানে আমার ভেক্টর অ্যারো সাইন দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার দেখো এটাই আমরা যদি এখানে অ্যাপ্লাই করি, বলো তো এই বডিটার উপর যতগুলো ফোর্স আছে, কটা ফোর্স দেখতে পাচ্ছ? তিনটা ফোর্স। তিনটা ফোর্সের জন্য যে টর্ক, বলো তো এই ফোর্সটার জন্য টর্কের ডিরেকশন F1 ফোর্সের জন্য F1 ফোর্স এইভাবে অ্যাপ্লাই করা হচ্ছে। এইটা অ্যাক্সিস অফ রোটেশন। একটু আগে টর্কের ডিরেকশন বলা হচ্ছে, যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরায় বডিকে, যে ফোর্স অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবে তার জন্য প্লাস, আর যেটা ক্লকওয়াইজ ঘোরাবে বডিকে তার জন্য মাইনাস। তাহলে এই ফোর্সটা এই বডিটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবে না ক্লকওয়াইজ ঘোরাবে? এইভাবে ফোর্স দেওয়া মানে এইভাবে ঘোরানোর চেষ্টা করা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে F1 ফোর্সের জন্য টর্ক হচ্ছে পজিটিভ। আচ্ছা, F আর R এর মধ্যে অ্যাঙ্গেল কত আছে? 90 ডিগ্রি আছে। তাহলে টর্ক কত হলো F1 ফোর্সের জন্য? F1 R1, তার ডিরেকশন
ডিরেকশন জিজ্ঞেস করছি আমি। অ্যান্টি ক্লকওয়াইজ তো, অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি বাইরের দিকে টর্কের ডিরেকশন। F1 ফোর্সের জন্য যে টর্ক সেটা কোন দিকে, বাইরের দিকে। F2 ফোর্সের জন্য টর্ক ভেতরের দিকে, তাহলে টর্ক আচ্ছা এইটার জন্য টর্ক বাইরের দিকে, তাহলে এই দুটোর জন্য বাইরের দিকে আর একটার জন্য ভেতরের দিকে। স্ট্রেট লাইনে হচ্ছে কি 1D হচ্ছে কি ভেক্টর গুলো 1D হচ্ছে তো। 1D এর ক্ষেত্রে আমি শুধু প্লাস সাইন মাইনাস সাইন দিলেই তো হয়ে যাবে, আমার ভেক্টর সাইন দেওয়ার দরকার আছে, উপরে অ্যারো সাইন দেওয়ার দরকার নেই। তাহলে ফর ডায়াগ্রাম আমরা টাউ নেট এই বডিটার উপরে কি লিখতে পারি দেখো, টাউ নেট ভেক্টর সাইন দিব ফার্স্ট ফোর্সের জন্য, সেকেন্ড ফোর্সের জন্য, থার্ড ফোর্সের জন্য আমি লিখে নিলাম টাউ 1 কত F1 R1 প্লাস না মাইনাস, তাহলে প্লাস F1 R1। এবার টাউ 2 এটার জন্য মাইনাস F2 R2, এটার জন্য প্লাস F3 R3। আচ্ছা বলো তো আরেকটা ফোর্স যদি এই অ্যাক্সিস অফ রোটেশন দিয়ে আরেকটা F4 ফোর্স করে দিলাম, এটার জন্য টর্ক কত হতো? ও এখানে একটা F4 দেওয়া হচ্ছে, অ্যাক্সিস অফ রোটেশন দিয়ে পাস করছে 0। আর কত এটা R0, R0 তাহলে এটা টর্ক 0। আমি যদি এটাকে টাউ 4ও করে দাও, টাউ 4টা তো 0 হচ্ছে কিন্তু। তাহলে অ্যাক্সিস অফ রোটেশন দিয়ে যদি কোনো ফোর্স হয় তার টর্ক কিন্তু 0, সেটা বডিকে ঘোরাতে পারবে না। বুঝতে পারছো? শোনো এবার এইভাবে আমরা কোনো বডির উপর কত টর্ক বার করবো। তো যদি এই টর্কটা পজিটিভ বের হয় তাহলে আমি কি বুঝবো? যদি নেট টর্কটা পজিটিভ বের হয় তাহলে আমরা কি বুঝবো? তার মানে এই বডিটা ঘুরবে অ্যান্টি ক্লকওয়াইজ। যদি নেগেটিভ আসে তাহলে বডিটা, আর যদি 0 আসে নেট টর্ক তাহলে সেটাকে বলা হয় রোটেশনাল ইকুইলিব্রিয়াম। নেট টর্ক 0, অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন থাকবে না সেই ক্ষেত্রে। বুঝতে পারছো? নেক্সট প্রবলেম করতে হবে। রডটার মাস নেগলিজিবল, হ্যাঁ রডটার মাস নেগলিজিবল আছে। রডটার লেন্থ অফ দ্য রড ইজ L, লিখে নাও লেন্থ অফ রড ইকুয়াল টু L, মাস ইকুয়াল টু 0, নিয়ারলি 0, মাস নেই রডের। ফাইন্ড নেট টর্ক অ্যাবাউট পয়েন্ট পি পয়েন্টের অ্যাবাউট এর নেট টর্ক বার করতে হবে। এখানে দেখো সলিউশন, হ্যাঁ এখানে নেট টর্ক বার করতে হবে। কটা ফোর্স? 1 2 3 4। এটাকে একটু নাম্বারিং করি। 1 নম্বর ফোর্স, 2 নম্বর ফোর্স, 3 নম্বর ফোর্স, 4 নম্বর ফোর্স, ঠিক আছে 4টা ফোর্স। তা টর্ক নেট টর্ক নিশ্চয়ই টাউ 1 প্লাস টাউ 2 প্লাস টাউ 3 প্লাস টাউ 4। দেখি বলো 1 নম্বর ফোর্সের জন্য টর্ক কত হবে? দেখো এই ফোর্সটা কোন দিক দিয়ে গেছে? অ্যাক্সিস অফ রোটেশন দিয়ে গেছে। ফোর্স পাসিং থ্রু অ্যাক্সিস অফ রোটেশন, তাহলে এটার জন্য টর্ক 0। সেকেন্ড এই ফোর্সটা 60 নিউটন, এটার টর্ক নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ, তাহলে মাইনাস দাও। আচ্ছা অ্যাঙ্গেল কি আছে? ডিসটেন্সের সঙ্গে ফোর্সের 90 ডিগ্রি, তাহলে এফ আর করলেই হবে। তাহলে 60 ইনটু L/2 হয়ে গেল টাউ 2। এবার টাউ 3, আচ্ছা টাউ 3 দেখো ফোর্সকে এই যে 80 নিউটন ফোর্স, দুটো কম্পোনেন্ট হবে, একটা কম্পোনেন্ট এইদিকে আর একটা কম্পোনেন্ট এইদিকে। এই কম্পোনেন্টটা হচ্ছে 80 cos 30 আর এইটা হচ্ছে 80 sin 30। আচ্ছা এখন কথা হচ্ছে 80 cos 30, এই যে ফোর্সটা আছে এইটা তো অ্যাক্সিস অফ রোটেশন দিয়ে যাচ্ছে, তাহলে এইটার কোনো টর্ক হচ্ছে না। টর্ক হচ্ছে কার? 80 sin 30। পজিটিভ না নেগেটিভ? পজিটিভ, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছে। তাহলে 80 sin 30 হচ্ছে ফোর্স, আর ডিসটেন্স কত? L/2 হলো টাউ 3। এবার টাউ 4,
টাউ 4 এর জন্য টর্ক নেগেটিভ না পজিটিভ? পজিটিভ টর্ক। এই দিকে একটা ফোর্স, এই দিকে একটা ফোর্স। কোন কম্পোনেন্ট দিব? এই কম্পোনেন্ট দিব, cos 60 নিব এবারে। এটা 60 ডিগ্রি, 70 cos 60 তো এবার এদিকে সাইন দিয়ে টর্ক হয় এমন কোনো কথা না। অ্যাঙ্গেল কোনটা দেওয়া আছে সেটা ইম্পর্টেন্ট। যদি এফ আর আর এর মধ্যে অ্যাঙ্গেল থাকে তোমার থিটা, তখন সাইন থিটা হবে। হ্যাঁ, তাহলে এখানে প্লাস 70 cos 60 ইনটু ডিসটেন্স কত এখান থেকে এইটুকু, এল। হ্যাঁ, এটা হিসাব করো, দেখো অ্যান্সার কত। এটা হচ্ছে টর্ক। দেখি 6/2। ও, এটা 60, এটা 60। এখানে ভুল হয়েছিল কিন্তু। মোবাইলটা কেন হাতে? মাইনাস 30L প্লাস 80/2 40 sin 30 হাফ 20L, 22L, তারপরে 70 cos 60 হাফ 35, কত আসলো? 525। পরেরটা নিজেরা করো। ফাইন্ড নেট টর্ক অন হুইল। হ্যাঁ, নেট টর্ক বার করো। নেট টর্ক বার করতে হবে এটার উপরে। অ্যাক্সিস অফ রোটেশন হচ্ছে এটাই, এখানে এটাই এ ও আর। আচ্ছা, সবগুলোর ক্ষেত্রে এই অ্যাঙ্গেল কত আছে? এই ফোর্স গুলো, এই ফোর্সটার অ্যাঙ্গেল কত বলো তো? ট্যানজেনশিয়ালি আছে। ট্যানজেনশিয়াল ফোর্স মানে কি? অ্যাঙ্গেল 90 ডিগ্রি। এই ফোর্সটাও ধরে 90 ডিগ্রি আছে, ট্যানজেনশিয়াল তো। এই ফোর্সটাও 90 ডিগ্রি আছে, সবই 90 ডিগ্রি। এইটা শুধু দেখা যাচ্ছে 30 ডিগ্রি। এবার কোন কোন ফোর্স ক্লকওয়াইজ ঘোরানোর চেষ্টা করছে, কোন কোন ফোর্স অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানোর চেষ্টা করছে, তাই তো? যেগুলো অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছে তাদের জন্য টর্ক প্লাস, আর যেটা ক্লকওয়াইজ ঘোরাচ্ছে তাদের জন্য টর্ক মাইনাস নিতে হবে। তারপরে ফোর্স ইনটু ডিসটেন্স, তাই তো? বাস, নেট টর্ক তাহলে কত হবে বলো দেখি। নাম্বারিং করো ফোর্সের। এটা 1 নম্বর দিলাম, তোমরা তোমাদের মতো করো। এটা 2 নম্বর দিলাম ফোর্স, এটা 3 নম্বর ফোর্স, এটা 4 নম্বর ফোর্স দিলাম। হ্যাঁ, তাহলে টাউ নেট, টাউ 1 প্লাস টাউ 2 প্লাস টাউ 3 প্লাস টাউ 4, ঠিক আছে? বলো টাউ 1 এর জন্য 1 নম্বর ফোর্স কোথায়? এইটা, এটার জন্য টর্ক এফ ইন্টু আর। সাইন 90 আছে, এফ 50, পজিটিভ না নেগেটিভ? ওটার জন্য টর্ক মাইনাস 50 ইন্টু রেডিয়াস কত? আউটার রেডিয়াস কত দেওয়া আছে দেখো, 20 সেন্টিমিটারে কিন্তু আছে, মনে রেখো। আবার 3 সেন্টিমিটারে বসালাম, পরে একবারে মিটার করে দেবো সবগুলোকে। বা টাউ 2, টাউ 2 কোনটা? এইটা। এটা টর্ক পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। 200 ইন্টু 20 গেল 2 নম্বর। 3 নম্বর, এটা টর্ক পজিটিভ না নেগেটিভ? এটাও পজিটিভ। এটা এইখানে অ্যাপ্লাই করা হচ্ছে, তার মানে প্লাস 100 ইন্টু 10 হলো। এবার লাস্ট এইটার তো অ্যাঙ্গেল করতে হবে, কম্পোনেন্ট করতে হবে। এইদিকে ফোর্স, এই একটা কম্পোনেন্ট, এই একটা কম্পোনেন্ট, ট্যানজেনশিয়াল কম্পোনেন্টই নিতে হবে আমাদের। এইটার জন্য তো টর্ক 0 হবে। তাহলে এটা কত অ্যাকচুয়ালি? 100, এটা cos, এটা cos দিয়ে, এটা sin দিয়ে, sin 30, sin 30 কত? হাফ। তাহলে হাফ ইন্টু 100 মানে 50, এটা 50 নিউটন। তাহলে এটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছে? ক্লকওয়াইজ। তাহলে এটা মাইনাস হবে, মাইনাস 50 ইন্টু 20, ডিস্টেন্স 20 হলো। আচ্ছা, সেন্টিমিটারকে আবার মিটার করতে হবে, ইনটু ব্র্যাকেট দিয়ে 10 টু দি পাওয়ার -2, সবগুলো মিটার হয়ে গেল। মাইনাস এটা 1000, এটা প্লাস 2000। তুমি এত কিছু বললা? 4000 ইনটু 10 টু দি পাওয়ার -1000।
হুম, 1000 প্লাস মাইনাস কেটে গেল। হ্যাঁ, নিউটন মিটার টর্ক একটা অংশে সব হতে হবে, সব একটাও বাদ দিলে হবে না। নেক্সট টর্ক দেখো, এ ফোর্স F equal to 2I cap minus 3J cap plus K cap Newton is applied on a point mass. A force of atto Newton is applied on a point mass situated at 102. Find torque about origin. অরিজিনের অ্যাবাউটের টর্ক কত হবে ওই পয়েন্ট মাসের উপরে। একটা ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, এত নিউটন ফোর্স, এই ফোর্সের উপরে ভেক্টর সাইন দিও। অন এ পয়েন্ট মাস সিচুয়েটেড অ্যাট 102 পয়েন্ট, ফাইন্ড টর্ক অ্যাবাউট অরিজিন। করো তাহলে। ধরো এই যে এখানে একটা পয়েন্ট পি পয়েন্ট, এখানে এই পয়েন্টটাতে ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে এফ, একদম বেসিক না টর্কের, এটা দিয়ে স্টার্ট করা হয়েছিল না টর্ক। এইটা জানি কি ছিল, এই পজিশন ভেক্টর, এটা কোঅর্ডিনেট অফ পজিশন আর এটা পজিশন ভেক্টর। পজিশন ভেক্টর দিয়ে আর এফ দিয়ে যখন এফ যখন ভেক্টর ফর্মে থাকে তখন টর্ক হচ্ছে আর ক্রস এফ। এইবার ভেক্টর দিয়ে করতে হবে ক্রস প্রোডাক্ট, জানো কি? হ্যাঁ হ্যাঁ, ডিটারমিনেন্ট করে। দেখো সলিউশন, পজিশন ভেক্টর কত, এর সঙ্গে আই ক্যাপ প্লাস 2k ক্যাপ, এফ কত, এফ হচ্ছে 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস k ক্যাপ। এবার টর্ক কত, আর ক্রস এফ, ভেক্টর দিয়ে থাকলে ক্রস প্রোডাক্ট করে ভেক্টর করতে হবে, ভেক্টর মাল্টিপ্লিকেশন করতে হবে। দেখো আই জে কে প্রথমে লিখে নেবে, প্রথমটা আই এর কোএফিসিয়েন্ট হচ্ছে 1, জে এর কোএফিসিয়েন্ট 0, কে এর কোএফিসিয়েন্ট 2। আগে আর এর লিখতে হবে, পরে এফ এর লিখতে হবে 2। ওটা আবার উল্টা পাল্টা করলে হবে না, এটা -3 আর এটা 1। এটা লিখে নাও আগে, উপরে এই লাইন নিচে এই লাইন লেখা যাবে না, কিন্তু আগে আর লিখতে হবে তারপরে এফ। দেখো দেখো, আই ক্যাপ দিয়ে ব্র্যাকেট সামথিং মাইনাস জে ক্যাপ দিয়ে ব্র্যাকেট প্লাস কে ক্যাপ দিয়ে ব্র্যাকেট। হ্যাঁ দেখো, আই লিখলাম তো, আই এর রো আর আই এর কলাম বাদ দিলে এই চারটে টার্ম থাকে, 0, 2, -3 আর 1। তাহলে কি করতে হবে, যার সঙ্গে আগে আই নিলাম, আই এর রো আই এর কলাম বাদ, জে যখন থাকবে তখন জে এর রো জে এর কলাম বাদ। এই চারটে আই যখন বাইরে থাকবে, আই ইন্টু এই চারটে, তো এই চারটের মধ্যে ক্রস ডিরেকশনে মাল্টিপ্লিকেশন করতে হবে। আগে এইটা লেফট, আপার লেফট লোয়ার রাইট, আপার লেফট লোয়ার রাইট, এটা আগে করতে হবে, এটা আগে করবে না, আগে এইটা। তাহলে 0 × 1 0, তারপরে কিন্তু মাইনাস, এই ফর্মুলাটা মাইনাস, এই মাইনাসটা কিন্তু ফর্মুলার। হ্যাঁ, এইবার মাইনাস করতে হবে যে এইটা মাল্টিপ্লাই -6, তাহলে -6 মানে +6 হয়ে যাবে, হয়ে গেল। এবার জে যখন লিখছো, জে এর আগে কিন্তু মাইনাস সাইন দিয়ে নেবে,
জে এর আগে মাইনাস সাইন দিয়ে রাখলে আর মাল্টিপ্লিকেশনটা ঠিক ওই রকম অর্ডারেই করবে। কি অর্ডারে? তাহলে যে যখন লিখছি আমি, যে রো যে কলামে থাকবে যে রোতে থাকবে সেগুলো বাদ, তাহলে বাকি চারটে টার্ম এটা 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 এটা, তাহলে আগে এটা এটা 1 মাইনাস 4, এই যে এটার সাথে এটা এটার সাথে এটা হয়ে গেল জে এর ব্যাপার। জে এর ক্ষেত্রে একটা এক্সট্রা জিনিস মনে রাখতে হলো, একটা মাইনাস হবে সামনে, বাকি এগুলো প্লাস। এবার কে ক্যাপ এই কলামে আছে এই রোতে আছে, তার মানে কে ক্যাপের ক্ষেত্রে এইটুকু না, তাহলে -3 আর একটা -2 × 0 মানে 0, এই হলো। দেখো এটা কত হয়, 6 i ক্যাপ মাইনাস প্লাস 3 j ক্যাপ -3 k ক্যাপ। এটা টর্ক বটে কিন্তু ইন ভেক্টর ফর্ম। এর ম্যাগনিটিউড কত? টর্কের ম্যাগনিটিউড বলো তো কত হচ্ছে? 36 প্লাস পরেরটা কি ছিল? 9, পরেরটা 9, 54 নিউটন মিটার।